দুদিন আগে আমি গিয়েছিলাম দুর্গাপুর। চোখে যাতে মশা কামড়ে না দেয় সেই জন্য আমি চোখে মশারি পরে যাচ্ছিলাম। কিন্তু মশা কি জিনিস? চোখের ভেতর রেল লাইন ঢুকে যাচ্ছিল। রেল লাইনের পাশে গোটা জায়গাটা লোকে সবুজ রঙের সোয়েট পেপার দিয়ে ঢেকে রেখেছে দেখলাম। বলছি, এগুলো জমি না ওয়ার্ক এডুকেশন ক্লাস? যাত্রাপথেই খুঁজে পেলাম নিমোকে। আর হলিউড ফালতু এক গাদা টাকা খরচ করে ফাইন্ডিং নিমো বানালো, যেখানে ব্যাপারটা একটু কষ্ট করে বর্ধমান লাইনের ট্রেনে উঠলেই মিটে যেত। দুর্গাপুরের বন্ধুদের সঙ্গে বেনাচিতি ঘুরতে গিয়ে দেখলাম স্পাইডারম্যান ঝিকিমিকি টুম্পা পাঞ্জাবি আর পাগড়ি পরে বিয়ে করতে এসেছে। পরদিন সকালে উঠে হ্যালো গাইস চায় পিলো ব্লগ করতে গেছিলাম, কিন্তু সেটা যথারীতি ভালো হয়নি। অগত্যা এবিএল টাউনশিপ থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এক ঐতিহাসিক জায়গায়, এই শিব মন্দিরে। শিব মন্দিরটি যথেষ্ট প্রাচীন, কারণ এটি বাংলার সেন আমলে তৈরি হয়েছিল। আবার বৃষ্টি আর চাকে কাজে লাগিয়ে আঁতলামি করতে গেলাম, কিন্তু দু ফোঁটা বৃষ্টির জল পড়ে সেটা জল মেশানো ভেজাল চা হয়ে গেল। অসময়ে বৃষ্টি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য দুর্গাপুর শিল্পনগরীর হাটের বন্ধুরা আমাকে দিয়েছিল এই ছাতা, আর গ্লাসে দিয়েছিল বৃষ্টি মেশা পুকুরের জল। ওদিকে আমার মতো দেখতে একটা লোক পেছন থেকে আমাকে ঢ্যাঁটার মতো দেখেই যাচ্ছিল। এই সময় আমার বন্ধু সোনিয়াকে জিজ্ঞেস করলাম, তোমাদের এলাকা তো সেন আমলের, বলো তো বল্লাল সেনের আমলে দুর্গাপুরের লোক কী নিয়ে খেলা করতো? ও পারল না দেখে আমিই বললাম, লাল বল নিয়ে। সোনিয়া বলল, শরবতটা শেষ করেই তুমি দুর্গাপুর থেকে বেরিয়ে যাও। আমি আর কথা বাড়াইনি।